হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাথ ক্লাসরুমে সবাইকে শুভেচ্ছা। আর আজকে চলে আসলাম এসএসসি 2025 ব্যাচের জন্য গণিতের এমসিকিউ সমাধানে। আর আজকে আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2024 সালের যে এমসিকিউ অংশটা ছিল সেটা। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো এবং এই ভিডিওটা দেখছো, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এবং ফেসবুক পেজ ম্যাথ ক্লাসরুমকে লাইক করে ফলো দিয়ে জাস্ট নিয়মিত আপডেট পেতে হলে আমাদের সাথেই থাকো। তো ঠিক আছে, চলো আজকে আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2024 সালের যে গণিতের এমসিকিউ ছিল সেটা। চলো চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের হাতে, আমি জানি সবার হাতে হাতে অলরেডি টেস্ট পেপার পৌঁছে গিয়েছে। তো তোমরা এই অনুসারেই প্রশ্ন ওখানে দেখে নিবা। প্রশ্ন এখানে দেওয়া সম্ভব হচ্ছে না, আমি জাস্ট সমাধানটা করবো, ঠিক আছে? আচ্ছা, রাজশাহী বোর্ড 2024 এক নম্বর প্রশ্ন ছিল 2.34, যেখানে 4 এর উপরে পৌনঃপুনিক দশমিক দেওয়া রয়েছে এবং বলছে এর সাধারণ ভগ্নাংশ কত। দেখো 2.34, 4 এর উপরে আবৃত দশমিক দেওয়া আছে। হ্যাঁ, এখন বলছে এর সাধারণ ভগ্নাংশ কত, এর সাধারণ ভগ্নাংশ কত। তো দেখো, আবৃত দশমিককে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার নিয়মটা তোমরা জানো অলরেডি। সেটা হচ্ছে গিয়ে প্রথমে দশমিক, এই দশমিক আর আবৃত দশমিক ছাড়া পুরো সংখ্যা দিয়ে সংখ্যাটা লিখতে হবে। লেখার পরে মাইনাস করতে হবে অনাবৃত যতগুলো অঙ্ক আছে, এই দশমিকের আগে পরে যতগুলো অনাবৃত অঙ্ক আছে সবটা মাইনাস করতে হবে। এখানে কত আছে, 2 আর 3, 23 মাইনাস করলাম। এবার দেখো যে কয়টা সংখ্যার উপরে আবৃত দশমিক আছে নিচে সেই কয়টা নয়, যেহেতু একটা সংখ্যার উপরে আবৃত দশমিক একটা নয়। আর খেয়াল করবা এই দশমিকের পরে কতগুলো অঙ্ক আছে অনাবৃত, সেই কয়টা শূন্য। এখানে এই দশমিকের পরে একটা অঙ্ক রয়েছে 3, যেটা অনাবৃত, এই জন্য এখানে একটা শূন্য দিব। তাহলে এখানে মাইনাস করো, এটা দেখো 234 থেকে 23 মাইনাস করে 3 আর কত হলে 4i1, 2 আর কত 3i1, দ্যাট মিনস 211 অ্যান্ড নিচে আছে 90। দ্যাট মিনস এইটা কিন্তু তোমার অপশনে রয়েছে অলরেডি, অপশন খ, একের খ উত্তর, ঠিক আছে? তো এরকম এই আবৃত দশমিক তোমরা এক্সট্রা একটু শিখে নিবা। আবৃত দশমিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটা জিনিস শিখে নিলে কিন্তু এই রিলেটেড যত এমসিকিউ আসে এসএসসি তে তোমরা কিন্তু সলভ করতে পারবে। আচ্ছা, 2 নম্বর, রাজশাহী বোর্ড 2024-এ 2 নম্বর এমসিকিউ এসছে। দেখো লগারিদমের অঙ্ক থেকে আমি এখানে তুলছি লগারিদম, যার ভিত্তি দেওয়া আছে 3, আর এখানে আর্গুমেন্ট দেওয়া রয়েছে 3√3 ইন্টু √3। এত এর মান কত? আচ্ছা, এত এর মান কত দেখো এখানে। আচ্ছা, ভিত্তি 3 থাকলো। এখন দেখো 3√3, এটাকে আমরা 3⁻⁴ লিখতে পারি না? কারণ এটা হচ্ছে একটা ঘনমূল, তাই না? এই যে এটা সম্পূর্ণটা 3 রুট, এটা সূচকে যে 1/3 হয়ে যাবে, আর শুধু রুট সূচকে যে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 3 থাকলো এখানে। তাহলে সূচকের নিয়মে আমরা কি জানি যে গুণ থাকলে, দেখো এখানে বেস 3 তাহলে গুণ থাকলে সূচক অংশে সবগুলো যোগ হয়ে যাবে, তার মানে 1/3 যোগ 1/2, তাই না? আচ্ছা, তাহলে কত হচ্ছে 3, এখানে 3 আর 2 লসাগু করলে হবে 6, তাই না? 3 6 এর মধ্যে যায় 2 বার, 2 6 এর মধ্যে যায় 3 বার, দ্যাট মিন্স 5/6। আচ্ছা, এই যে এখানে 5/6, আমি আরেক লাইন করি তোমাদের বোঝার সুবিধার্থে, 5/6। এখন দেখো এই 3 এর পাওয়ার কিন্তু এইটা, তাহলে এইটা কিন্তু আমাদের লগারিদমের সামনে চলে আসবে, তাই না? 5/6 লগারিদম 3, তার মানে বেস 3 আর্গুমেন্ট 3, এইটুকের ভ্যালু কত হবে 1, দ্যাট মিন্স অনলি 5/6। এটা হচ্ছে তোমার অপশনের গ নম্বর উত্তর, 2 এর গ, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, তো এটা তোমরা আরো একটু, যখন এভাবে তোমরা তো অলরেডি লগারিদমের অঙ্ক জানো, এটাকে আরো মানে শর্ট ওয়েতে করবা, ঠিক আছে? জাস্ট ক্যালকুলেশনটাকে একটু মিনিমাইজ করে নিয়ে আসবা। আমি প্রত্যেকটা লাইন বোঝাতে যে বড় হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বর দেখো, 3 নম্বর যে এমসিকিউটা আসছে রাজশাহী বোর্ড 2024-এ, একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণের ঘাত কত। আচ্ছা, আমি একটু লিখে ফেলি। হ্যাঁ, 4x³ প্লাস 3x² মাইনাস 2x প্লাস 1 = 0। দেখো, এটা এক্স চলকের একটা বহুপদী রাশি, ঠিক আছে? এক্স চলকের বহুপদী রাশি, যেখানে এক্স চলকের সর্বোচ্চ ঘাত রয়েছে কত, এখানে 3।
তার মানে এটা 3 মাত্রার একটা বহুপদী রাশি, অর্থাৎ এখানে এই প্রশ্ন আছে সমীকরণের ঘাত কত, তাহলে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত x চলকের সর্বোচ্চ ঘাত 3, দ্যাট মিন্স এই সমীকরণের ঘাত হচ্ছে আমাদের 3, অপশন খ তে অ্যানসারটা আছে, ঠিক আছে। আরেকটা কথা বলি, যদি এরকম বহুপদী রাশি দিয়ে বলে যে মুখ্য সহগ কত, তার মানে সর্বোচ্চ ঘাতের যে সহগ সেটা হচ্ছে আমাদের মুখ্য সহগ, যদি মুখ্য সহগ চাইতো তাহলে অ্যান্সার কিন্তু হইতো এখানে 4, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 4 নম্বর আমরা সমস্যায় চলে যাই। রাজশাহী বোর্ড 2024 4 নম্বর যে এমসিকিউটা ছিল, দেখো 4 নম্বর এমসিকিউ আমাদের তথ্য তথ্য নিচে তথ্য হলো 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। তো তথ্যটা আমাদের কি দেওয়া আছে, a প্লাস 1/a ইকুয়াল টু 4, তাই না। এটা দেওয়া থাকলে 4 নম্বর কোয়েশ্চেন বলছে a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু কত। তো দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আছে না, আমরা জানি না যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, অনুসিদ্ধান্ত। হ্যাঁ, তাহলে আমরা সেই জাস্ট এই অনুসিদ্ধান্তটা এখানে বসাই দিব। তাহলে a প্লাস b, b এর এখানে আছে কিন্তু আমাদের 1/a হোল স্কয়ার মাইনাস 4, a b এর এখানে আছে 1/a। তাহলে কি হচ্ছে, এটুকের ভ্যালু দেওয়া আছে এখানে 4, তাহলে 4 বসাই দিলাম, তার স্কয়ার মাইনাস 4, a কিন্তু কেটে গেল, তাহলে 16 মাইনাস 4 দ্যাট মিন্স কত, এখানে 12 হচ্ছে অ্যানসার যেটা রয়েছে আমাদের খতে। 12 রয়েছে কততে, আমাদের খতে, ঠিক আছে। 4 নম্বরটা ইজিলি হয়ে গেল। 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব কত, দেখো প্লাসের মান দেওয়া আছে, কি সুন্দর, আবার প্লাস a কিউব প্লাস 1/a কিউবের মান বের করতে বলছে। তার মানে কি মোটামুটি আমরা বলতে পারি রাজশাহী বোর্ডে এখনো পর্যন্ত যেগুলো সলভ করলাম বেশ সহজে এসেছে, তাই না। দেখো a কিউব প্লাস 1/a কিউবের ফর্মুলা তো তোমরা জানো, a প্লাস b হোল কিউব মাইনাস 3 এ বি, বি এখানে এর জায়গায় এ আছে কিন্তু বির যে পরিবর্তে কিন্তু 1/a। আচ্ছা, তাহলে a প্লাস 1/a হোল কিউব মানে 3a, বি এর জায়গায় 1/a ইনটু a প্লাস বি, a প্লাস বি এর জায়গায় আছে 1/a। আচ্ছা, এটুকের ভ্যালু কত দেওয়া আছে, 4 তার কিউব মাইনাস এটা কেটে যাবে 3, এটুকের ভ্যালু দেওয়া আছে 4, 4 কিউব করলে কত হয়, 64 হয়, 3 এর 4 12, 2 আর 4 মাইনাস করলে কত হবে, 2 আর 5, 52 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে গ নাম্বারে, যেটা রয়েছে আমাদের গ নাম্বারে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি তথ্য নির্ভর এমসিকিউ। আচ্ছা, 6 নম্বর, দেখো তথ্য নির্ভর এমসিকিউ তে 3টা তথ্য দেওয়া থাকে, এই 3টা তথ্য কিন্তু তোমাকে যাচাই করতে হবে। আর অপশনে অ্যান্সারটা কিভাবে থাকবে দেখবা, এইখানে অপশনে অ্যান্সার প্রতিটা অপশনে দেখো, ক তে রয়েছে 1 2, খ তে রয়েছে 1 3, গ তে রয়েছে 2 ও 3, ঘ তে রয়েছে 1 2 ও 3। তার মানে কি দুইটার নিচে কোনো অপশন নাই, তার মানে একটা যদি তুমি ভুল প্রমাণ করতে পারো তাহলে বাকি আর কোনো কিছুই দেখা লাগে না। 3টা তথ্য দেওয়া রয়েছে, 3টা তথ্যকেই কিন্তু তোমাকে আলাদা আলাদা ভাবে যাচাই করে দেখতে হবে, ঠিক আছে। তথ্য নির্ভর যে প্রশ্নগুলো থাকে আমি এগুলো মুছে দিলাম। 6 নম্বর দেখো, 6 নম্বর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা হচ্ছে 1 to 5 মানে 125 এর এটা দিয়ে তারপরে 1 নম্বর তথ্য, 1 নম্বর তথ্য দেওয়া আছে লগের সাধারণ পূর্ণক 2, লগের সাধারণ অংশক 0.0969 অন 5 ভিত্তিক লগ 3। আচ্ছা, তো এই যে লগারিদমের এখানে যেহেতু পূর্ণক চেয়েছে, অংশক চেয়েছে 1 আর 2 এর জন্য আমরা খুব ইজি একটা মেথডে চলে যাব, ঠিক আছে। এই যে 1 2 5 দেওয়া রয়েছে, একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে জাস্ট আমরা বৈজ্ঞানিক আকারে লিখবো, ঠিক আছে। বৈজ্ঞানিক আকারে লিখতে পারি না, দেখো বৈজ্ঞানিক আকারে লিখতে গেলে আমরা জানি a ইনটু 10 টু দি পাওয়ার n, যে কোনো একটা সংখ্যার বৈজ্ঞানিক আকার, তাই না, যেখানে এটা থাকবে কি 1 এর বড় বা সমান কিন্তু 10 এর কি ছোট, এই রেঞ্জে থাকতে হবে। তাহলে আমরা a আর 10 টু দি পাওয়ার n, তো আমরা n পেয়ে যাব যখন a আকারে সংখ্যাটাকে নিয়ে যাব। দেখো 1 to 5, তাহলে a কিন্তু 1 এর বড় 10 এর ছোট করতে গেলে আমাদেরকে দশমিক নিয়ে আসতে হবে একটা দুইটা সংখ্যার পরে, অর্থাৎ 1 এর পরে দশমিক নিয়ে আসতে হবে, 1.25 ইনটু 10 টু দি পাওয়ার। দেখো এখন এই বাম দিক থেকে দেখো, এখানে তো এমনি এটা তো 125, এটাতে এমনিতেই কোনো কোথাও দশমিক ছিল না, তো দেখো দশমিক ছিল না মানে আমরা দশমিক 0 ধরে নিলাম, তো দশমিকটাকে আমরা এখান থেকে বাম দিকে নিয়ে যাচ্ছি, এক ঘর দুই অঙ্ক, দুই অঙ্ক বাম দিকে নিয়ে যাচ্ছি, এই জন্য 10 এর পাওয়ার হবে এখানে 2, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যখন আমরা ডান দিকে দশমিককে নিয়ে যাব বোঝানোর সুবিধার্থে, ধরো
এরকম যদি সংখ্যা থাকে 0.00125, এটাকে আমরা কি করতাম, এই 1 এর পরে নিয়ে যেতে গেলে 1.25 গুণ 10 টু দি পাওয়ার কত দিব, 10 টু দি পাওয়ার দিতাম আমরা হচ্ছে, দেখো এখানে 1 2 3 তিন অঙ্ক সামনে নিয়ে যাচ্ছি, তার মানে 10 টু দি পাওয়ার -3। তার মানে দশমিককে যদি তুমি ডান দিকে নিয়ে যাও 10 এর পাওয়ার তত মাইনাস, আর যদি বাম দিকে যত অঙ্ক নিয়ে যাবে তত প্লাস। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা আমাদের এখন বৈজ্ঞানিক আকারে আমরা লিখে ফেললাম। তো বৈজ্ঞানিক আকারে লেখার পরে 10 এর পাওয়ার যে থাকে সে হচ্ছে আমাদের লগের পূর্ণক। এখানে 10 এর পাওয়ার 2 রয়েছে, এবং এখানে এক নম্বরে বলছে সাধারণ লগের পূর্ণক 2। সাধারণ লগের পূর্ণক 2 বলছে এরা, সাধারণ লগের পূর্ণক 2, তার মানে কি এই তথ্যটা সঠিক আছে। 2 নম্বর বলছে যে সাধারণ লগের অংশক, সাধারণ লগের অংশক দেওয়া আছে, দেখো অংশক দেওয়া রয়েছে 0.09691। আচ্ছা, এই যে বৈজ্ঞানিক আকারে নিয়ে আসলে, নিয়ে আসার পরে 10 এর পাওয়ার যে এটা তো তোমার লগের পূর্ণ, আর এই যে এর জায়গায় যে আছে, এর এখানে যে আছে, এই যে এইটার লগারিদম করলে যে মানটা আসবে সেটা তোমার অংশক। তার মানে এখানে 1.25 আছে, তার মানে আমি log of 1.25 দিব, log of 1.25, লগ, তার লগ চাপবে, তারপর 1.25 দিবে, দিয়ে ইকুয়াল চাপবে, দেখবে যে এখানে ভ্যালু চলে আসছে আমার কত জানো, 0.0969 0.0969 চলে আসছে। তার মানে 2 নম্বর তথ্যটাও সঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে 5 ভিত্তিক লগ 3, এত এর মানে 125 এর। এবার দেখো এখানে আমি সম্পূর্ণ এই চিন্তাটা করব। 3 নাম্বারটা দেখো, 125 এর 3 ভিত্তিক লগ বলছে, 3 ভিত্তিক, সরি 5 ভিত্তিক, 125 এর 5 ভিত্তিক লগ কত হবে, 3। তো এটা আমরা যাচাই করি। দেখো 125 এর মানে এটা হচ্ছে আমার আর্গুমেন্ট, তার মানে লগ আর্গুমেন্ট 25 লিখলে আমার ভিত্তি কত বলেছে 5, তাহলে ভিত্তি 5 লিখলাম। তাহলে হচ্ছে 125 এর 5 ভিত্তিক লগ হতে হবে 3। তো দেখি 125 এর 5 ভিত্তিক লগ কত হয়। তাহলে এটাকে আমরা কি করতে পারি, লগ ভিত্তি 5 থাকলে 125 এর পরিবর্তে আমরা 5 টু দি পাওয়ার কিউব দিতে পারি, তাই না? তো এই 3টা কোথায় চলে আসে, লগ এর সামনে চলে আসে, 3 লগ 5 টু দি পাওয়ার 5। এইটুকের ভ্যালু দেখো, বেজ আর আর্গুমেন্ট সমান, তাহলে এইটুকের ভ্যালু হচ্ছে অনলি 3 হয়েছে। তার মানে 3 নম্বর তথ্যটা সঠিক আছে। তার মানে তোমাদের 6 নম্বরে ঘ উত্তর হবে 1 2 3 সঠিক আছে। 7 নম্বর প্রশ্ন দেখো, রাজশাহী বোর্ড 2024 সলভ হচ্ছে আগে। 7 নম্বর প্রশ্ন, হ্যাঁ 7 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে x স্কয়ার ইকুয়াল টু 2x। দেখো x স্কয়ার ইকুয়াল টু 2x এই সমীকরণের সমাধান সেট কোনটি। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু একটা করে আসে, হ্যাঁ, তো আমাদের এটা কনফিউজিং কোশ্চেন হয়। এখানে ম্যাক্সিমাম অনেকে বাচ্চারা কি করে, x স্কয়ার আর x কেটে দেয়, দিয়ে x ইকুয়াল টু 2 দিয়ে আসে। এটা কিন্তু তোমাদের ভুল হবে যদি এরকম চিন্তা করো। ঠিক আছে, এখানে যেটা চিন্তা করতে হবে, দেখো x এর সর্বোচ্চ ঘাত এখানে 2, তার মানে এই সমীকরণটাকে সমাধান করলে এই সমীকরণের সমাধানও পাওয়া যাবে 2টা। ঠিক আছে, কিভাবে সেই 2টা বের করা যায় দেখো, দ্যাট মিন্স এক্স স্কোয়ার থাকলেও তোমরা 2x কে এই পাশে নিয়ে আসো, তাহলে -2x হয়ে যাবে, এই পাশে 0 থাকে, এখানে x তুমি কমন নিতে পারো, এটা থেকে x কমন যায়, তাহলে কি থাকে, x - 2 থাকে ইকুয়াল টু 0। দেখো x আর x - 2 গুণ আকার আছে, তার মানে প্রত্যেকটা রাশি আলাদা আলাদা শূন্য সমান। তারপরে আমরা লিখতে পারি হয় x ইকুয়াল টু 0, অথবা দিয়ে আমরা কি লিখতে পারি বলো তো, অথবা x - 2 ইকুয়াল টু 0। x - 2 ইকুয়াল টু 0 মানে এখানে x ইকুয়াল টু 2, তার মানে x এর মান কত, কয়টা পেলাম আমরা, 0 আর 2। তাহলে সমাধান সেট কত হবে, 0 আর 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, 8 নম্বরটা বলছে x ইকুয়াল টু, দেখো 8 নম্বর এমসিকিউটা, 8 নম্বরে বলা হচ্ছে যে x ইকুয়াল টু a b c একটা সেট দেওয়া আছে, আর y ইকুয়াল টু দেওয়া আছে কি, এখানে আছে, এখানে ছোট হাতের x দিলাম, y ইকুয়াল টু দেওয়া আছে এখানে b সেট। ওকে, এখন বলছে আরেকটা শর্ত দেওয়া আছে যে z ইকুয়াল টু x বাদ y হলে p অফ z এর উপাদান সংখ্যা কয়টা হবে, p অফ z এর উপাদান সংখ্যা কয়টা। আচ্ছা, এটা কিভাবে সলভ করতে হয় দেখো, দেখো আচ্ছা, পি অফ জেড পরে করছি, আগে হচ্ছে জেড ইকুয়াল টু হচ্ছে এক্স বাদ ওয়াই। তো এক্স এখানে কত আছে, এক্স সেটটা দেওয়া আছে এ বি সি, এক্স সেটের উপাদান বাদ ওয়াই সেটের উপাদান দেওয়া রয়েছে বি। তোমরা তো জানো বাদ মানে
এই সেটের উপাদানের সাথে এই সেট যেটা মিলে যাবে, এই সেটের উপাদান যেটা মিলে যাবে সেটা বাদ দিয়ে এই সেটে যেটা থাকবে সেটা এখানে আনসার হয়। তাহলে বি বি মিলে যাচ্ছে, তাহলে এই সেটে থাকছে কি এ আর সি। তাহলে জেড সেটের উপাদান পেলাম দুইটা, এ আর সি। দ্যাট মিন্স এন ইকুয়াল টু কত, এখানে 2। তাহলে পি অফ এ সেটের উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার n, দ্যাট মিন্স 2 পাওয়ার 2, দ্যাট মিন্স কত 4। অর্থাৎ অ্যানসার হবে 4। 7-এর সরি 8-এর হচ্ছে ঘ নম্বরটা। আচ্ছা এখন 9 নম্বরটা দেখো, দুইটি সংখ্যার অনুপাত। 9 নম্বরটা, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 4:5 এবং এদের লসাগু দেওয়া রয়েছে 120। বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা ভালো করে খেয়াল করবা, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে কত, 4:5। তাহলে সংখ্যা দুটো আমরা একটা সংখ্যার সাথে ধরলাম 5 আর একটা সংখ্যার সাথে ধরলাম, সরি 4 এর সাথে ধরলাম x, 5 এর সাথে x ধরে একটা সংখ্যা হলো 4x আর একটা সংখ্যা হলো আমাদের 5x। আচ্ছা 4x আর 5x এর লসাগু কত হবে? 4x আর 5x এর লসাগু দেখো, 4 আর 5 এর মধ্যে কোনো কমন কোনো কিছু নাই, তাহলে লসাগু 4 আর 5 গুণ করলে যা হয় 20, আর x x দুইটার মধ্যে আছে, তাহলে 20x হচ্ছে লসাগু। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি না যে 20x ইকুয়াল টু লসাগুটাই দেওয়া রয়েছে কত, 120। তার মানে এই লসাগু 20x হচ্ছে 120 সমান, এখানে কত হয় আমাদের 6 হয়, তাই না? তাহলে বড় সংখ্যাটা কত হয়, 5 6 ইজ দা 30, আর ছোট সংখ্যাটা কিন্তু 4 6 ইজ দা 24, যেটা বের করতে বলে এই ধরনের কোশ্চেন। এখানে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি এখানে 30, দ্যাট মিন্স আনসার হচ্ছে 9 এর গ। তো ঠিক আছে, দেখা হচ্ছে এর পরবর্তী পার্ট 2 ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।